ওয়েলকাম টু আজকের এক্সপ্লেনা। দেশের রাজনৈতিক অঙ্গনে এখন আক্ষরিক অর্থে কিন্তু টান টান উত্তেজনা। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, বিএনপি সরকারকে চাপে রাখতে জামায়াতে ইসলামী বর্তমানে বেশ বহুমুখী আর সুপরিকল্পিত একটা কৌশল নিয়ে এগোচ্ছে। আজ আমরা নিরপেক্ষভাবে এই পুরো স্ট্র্যাটেজিটা ডিকোড করার চেষ্টা করব আর দেখব এই জটিল রাজনৈতিক দাবা খেলায় আসলে ঠিক কী ঘটতে যাচ্ছে। তো চলুন এক নজরে দেখে নিই আজকের এক্সপ্লেনারের এজেন্ডাগুলো। আমরা মূলত কথা বলবো এই পরিস্থিতির পেছনের প্রভাবক নিয়ে। এরপর দেখব তাদের ভেতর ও বাইরের মূল কৌশল, তাদের তিনটি প্রধান স্তম্ভ যথা সংসদ, রাজপথ ও ছায়ামন্ত্রিসভা, এবং সবশেষে জানব এই নিয়ে সাধারণ মানুষের মতামত। ওকে, বর্তমান এই রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটটা বুঝতে হলে প্রথমেই আমাদের নজর দিতে হবে সেই মূল প্রভাবকের দিকে। চলুন দেখি ঠিক কোন বিষয়টা এই পুরো কৌশলগত পরিবর্তনের সূচনা করল। এই যে এত আলোচনা, এর শুরুটা কোথা থেকে হলো? আসলে পুরো অচলাবস্থার মূলে আছে সাম্প্রতিক ওই ৪৮ দফার সাংবিধানিক গণভোট। এই প্রস্তাবগুলোর পক্ষে সংখ্যাগরিষ্ঠ রায় এলেও আসল ঝামেলাটা বাঁধল যখন বিএনপির সংসদ সদস্যরা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকৃতি জানালেন। ভাবুন তো, এই একটা শপথ বর্জনে কিন্তু পুরো গেমটা চেঞ্জ করে দিল। আর এটাই নতুন এই কৌশলের সবচেয়ে বড় অনুঘটক। আটকে থাকা এই গণভোটের জবাবে তাদের প্রতিক্রিয়া কিন্তু মোটেও একমুখী না। তারা ভেতর বনাম বাহির নামের দারুণ ক্যালকুলেটিভ একটা অ্যাপ্রোচ নিয়েছে। চলুন দেখি বিষয়টা আসলে কি। এই স্লাইডটা কিন্তু তাদের মূল কৌশলটা একদম পরিষ্কার করে দেয়। তারা মূলত একই সাথে দুটো ফ্রন্টে লড়ছে। একদিকে সংসদের ভেতরে তাদের ফোকাস থাকছে যুক্তিনির্ভর বিতর্ক আর আইন প্রণয়নের দিকে, আর ঠিক তার বিপরীতে সংসদের বাইরে রাজপথে চলছে গণসমাবেশ আর ব্যাপক প্রতিবাদের ছক। মানে ভেতরে এবং বাইরে দুই দিক থেকেই কন্টিনিউয়াস প্রেশার ক্রিয়েট করাই এখন তাদের প্রধান লক্ষ্য। এবার চলুন তাদের স্ট্র্যাটেজির প্রথম স্তম্ভটা নিয়ে একটু কথা বলি। জাতীয় সংসদের ভেতরের কার্যকলাপে তাদের ঠিক কী ধরনের পরিবর্তন আসছে, চলুন সেটা দেখে নিই। দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা পয়েন্ট তুলে ধরেছেন। তিনি পরিষ্কার করে বলেছেন যে বিরোধী দলের কাজ শুধু ঢালাওভাবে সংসদ বর্জন করা না, বরং সরকারের সমালোচনা করা আর আইন প্রণেতা হিসেবে সক্রিয় ভূমিকা রাখা। অর্থাৎ আগের সেই শুধু না বলার রাজনীতি থেকে সরে এসে তারা এখন নিজেদের একটি দায়িত্বশীল এবং গঠনমূলক বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। আর এখানেই আসে সবচেয়ে ট্রিকি পার্টটা, কৌশলগত ওয়াকআউট। পুরোপুরি অধিবেশন বর্জনের বদলে তারা এখন সংসদীয় নিয়ম মেনেই ওয়াকআউট করছে। এটা কিন্তু একটা হাইলি ভিজিবল ফর্ম অফ প্রোটেস্ট। সংস্কার সংশ্লিষ্ট অধ্যাদেশ বাতিল বা ওই যে আটকে থাকা গণভোট, এসবের প্রতিবাদ জানাতে এই ওয়াকআউটকে তারা এখন তাদের অন্যতম প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ভেতরের খবর তো জানলাম, এবার চলুন দেখি তাদের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ সংসদীয় দেয়ালের বাইরে রাজপথের জন্য তাদের এক্স্যাক্ট প্ল্যানটা কি। রাজপথে সাধারণ মানুষকে নিজেদের সাথে যুক্ত করার জন্য তারা একেবারে রিয়েল লাইফ ইস্যুগুলো বেছে নিয়েছে। যেমন ধরুন, দলীয় প্রশাসক ছাড়া দ্রুত নির্বাচন, জ্বালানি ও নিত্যপণ্যের দাম কমানো বা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এছাড়াও শিক্ষাঙ্গনে আধিপত্য রোধ এবং জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বীকৃতির মতো সেন্সিটিভ বিষয়গুলো আছে। একেবারে সাধারণ মানুষের প্রতিদিনের ভোগান্তির জায়গাগুলোতে হিট করে তারা জনসমর্থন আদায়ের চেষ্টা করছে। আর এই রাজপথের প্রেশারটা কিন্তু কোনো র্যান্ডম ব্যাপার না। এর একটা স্পেসিফিক টাইমলাইন বা রোডম্যাপ আছে। মে মাসে রাজশাহী থেকে শুরু করে জুন জুলাই মাস জুড়ে চট্টগ্রাম, খুলনা, রংপুর, বরিশাল আর সিলেটে চলবে ধারাবাহিক আঞ্চলিক সমাবেশ। আর এই পুরো মুভমেন্টের ক্লাইম্যাক্স হতে যাচ্ছে আগামী অক্টোবরে ঢাকায় একটা বিশাল মহাসমাবেশের মাধ্যমে। বুঝতেই পারছেন, বেশ শক্ত একটা ছক কষেই তারা এগোচ্ছে। প্রথাগত সংসদীয় রাজনীতি এবং রাজপথের প্রতিবাদের ঠিক বাইরে গিয়ে তারা তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে অভিনব একটা স্তম্ভ দাঁড় করাচ্ছে। চলুন সেটা দেখি।
হ্যাঁ, তারা নিজেদেরকে বর্তমান প্রশাসনের একটা বিকল্প সরকার হিসেবে প্রেজেন্ট করতে চাইছে। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ অলরেডি একটা ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট অনুমোদন করেছে, যেটা আগামী 2 মাসের মধ্যেই শীর্ষ নেতৃত্বের মাধ্যমে ঘোষণা করা হবে বলে শোনা যাচ্ছে। অর্থাৎ তারা বোঝাতে চাইছে, আমরা শুধু সমালোচনা করার জন্য বিরোধী দল না, আমরা দেশ চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত। এতক্ষণ তো আমরা এই বহুমুখী কৌশলগুলোর কথা জানলাম। এবার চলুন নিরপেক্ষভাবে দেখি সাধারণ নাগরিক আর রাজনৈতিক বিশ্লেষকরা এই পুরো বিষয়টিকে ঠিক কীভাবে নিচ্ছেন। সত্যি বলতে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কিন্তু চরম লেভেলের মিশ্র। অনেকেই বেশ পজিটিভ, বলছেন জামায়াত একদম ঠিক পথে এগোচ্ছে, বা আমরা রাজপথে কঠোর আন্দোলন চাই। আবার উল্টো দিকে কড়া সমালোচকরা বলছেন, ধুর, এসব শুধু আয়ওয়াশ, তারা তো নিজেরাই চরম চাপে আছে। আবার কেউ কেউ তো মনে করেন ভেতরে ভেতরে হয়তো 2 দলের একটা সমঝোতাই হয়ে আছে, আর এসব শুধুই পলিটিক্যাল ড্রামা। মানে একজনের মত এক রকম। আর এই মিশ্র প্রতিক্রিয়ায় আসলে আমাদের আজকের এক্সপ্লেনারের শেষে একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। সংসদের ভেতরে লজিক্যাল প্রেশার আর বাইরের রাজপথের উত্তাপ, এই সুপরিকল্পিত ডাবল স্ট্র্যাটেজি কি সত্যি কোনো দৃশ্যমান ফলাফল নিয়ে আসতে পারবে, নাকি তাদের নিজেদের ভেতরের রাজনৈতিক চাপেই এই পুরো প্ল্যানটা একসময় মুখ থুবড়ে পড়বে? সামনের দিনগুলোতে এই রাজনৈতিক দাবা খেলায় কে কিভাবে চাল দেয় সেটা গভীরভাবে পর্যবেক্ষণ করাই এখন সবচেয়ে বড় বিষয়। আজ এই পর্যন্তই। খুব জলদি হাজির হব নতুন কোনো এক্সপ্লেনের নিয়ে।